সিয়াম সাধনার মাস রমজান শুরু হতে না হতেই আলোচনায় একটাই ইস্যু, নিত্যপণ্যের লাগামহীন বাজার। খেজুর, ফলমূল, সবজি, মাছ, মাংস সহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। সবাই তো নিম্ন পরিবারের অনেকে আছে, এতটুকু দাম হইলে কিভাবে কিনে? মানুষ কি করে খাজুর খাইব? খাজুরের কেজি 1000, 1200, 1500, 1800। রমজানের স্বস্তি ফেরার প্রত্যাশা থাকলেও প্রথম দিন থেকেই বাস্তব চিত্রটা বেশ ভিন্ন। চাল, ডাল থেকে শুরু করে ইফতারের অনুষঙ্গ পণ্যগুলোর দাম সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে বেগুনের দাম ডাবল বা তারও বেশি হয়ে গেছে। লেবু আর শসার বাজারে যেন আগুন। সর্ষের তেল বা চিনির মতো অতি প্রয়োজনীয় পণ্যগুলো সরবরাহ নিয়ে চলছে নানান জটিলতা। খুচরা বিক্রেতারা দুষছেন পাইকারি বাজারকে, আর পাইকাররা দেখাচ্ছেন ডলার সংকট কিংবা আন্তর্জাতিক বাজারের অজুহাত। তবে এই দরাদরির মাঝে সবথেকে বেশি পিষ্ট হচ্ছে সাধারণ মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। বেগুন কিনছি কালকে 70 টাকা কেজি, আজকে যাচ্ছে আমাদের 120 টাকা কেজি। ফলের দাম অনেক হাই। আঙ্গুর যেখানে ছিল সাদাটা 350, আজকে দেখতেছি 100 টাকা বেড়ে গেছে 450। সীমিত আয়ের বাজেটে রমজানের বাড়তি খরচ মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছে হাজারো পরিবার। বাজারে এসে পণ্য না কিনে খালি হাতে ফেরার গল্প এখন অনেক ক্রেতার। তাদের প্রশ্ন, রমজানে কি কখনোই স্বস্তি মিলবে না? বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জরিমানা করা হচ্ছে অসাধু ব্যবসায়ীদের, কিন্তু মাঠ পর্যায়ে এর প্রভাব কতটুকু? টিসিবি ট্রাকের সামনে দীর্ঘ লাইন প্রমাণ দেয় বাজারের এই ঊর্ধ্বগতি মানুষের কতটা অসহায়ত্ব বাড়িয়ে দিয়েছে। সিন্ডিকেট ভাঙতে না পারলে এই অস্থিরতা কাটানো কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রমজান আসলে আমাদের কিছু অসাধু ব্যবসায়ী পণ্য কিনে কৃত্রিম সংকট তৈরি করে সরবরাহ লাইনটাকে নিয়ন্ত্রণ করে অটোমেটিক্যালি দামটা বাড়ানোর জন্য তারা চেষ্টা করে। রমজান সংযম ও ত্যাগের মাস, কিন্তু বাজারের এই অসম প্রতিযোগিতা সেই শিক্ষার পথে এক বড় বাধা। মুনাফার ঊর্ধ্বে উঠে মানবিকতা এবং প্রশাসনের কঠোর নজরদারি পারে সাধারণ মানুষের ইফতারের থালিতে একটু শান্তি ফিরিয়ে দিতে। এই অস্থিরতা কেটে যাক, নিরাপদ হোক সবার রমজান।